ভাই যে গরম পড়ছে শরবতে কাম হইতো না, লগে আইসক্রিম লাগবো। আহ আহ ওইও লগে আইসক্রিম লাগবো আর শরবতটাও সারুন যাইতো না, দুইটা এক লগে মিশাইয়া মারতুইব। যে গরম পড়ছে, নাইলে এই গরম কাটান যাইতো না। তারপর দেশের রাজ্যের খবর কি? ভাই থেতা ফুরা বলে ইলেকশনে দাঁড়াইবো এবার, তো এটার ব্যাপারে কি তাকো তুমি? তে যদি ইলেকশনও জিতে, এই পৃথিবীর থেকে বাড়ি বেচু, বেচা অন্য গ্রহের মধ্যে জায়গা কিনুম, কিনা বাড়ি কইরা এরপরে যাম। আরে কৌকিতা মানে পুরোই অসম্ভব। আহ আহ তে ভাই দেখলাম ফেসবুকে ভিডিও ভাইরাল করছে, মানুষরে খাওন দিতাছে ফুটলা। ও দেখছি, 2 ফুটলা হাউন দিতাছে আর 200-র মতো ক্যামেরা। আরে ফেসবুক কি বানাইছে তোরার মতো এইসব বন্ডামি করার লাগিয়া? এটা বানাইছে মানুষে মানুষের সুন্দর কানেকশন করার লাগিয়া, ফ্যামিলি কালেকশন, বন্ধুরা কানেকশন। ফেসবুকের মালিক কিরে বন্ডামি করার লাগে ফেসবুকটা বানাইছে। আসলে এইসব আমরা দেহন লাগে কে জানোস নি, হেরারে দোষ দিয়া লাভ নাই। এই যে তুই খেতা ফুরার নাম লইতাছ, ইডি কি তারার দোষ? তারার দোষ না, ওই যে ক্যামেরা করতেছে দোষটা হইছে তারার। এরা ক্যামেরা না করলে আমরা এইসব কারবারটি দেহন লাগে না। ভাই ঠিক কইছো। যেই সমস্ত ভিডিওতে সারে ফেসবুকের মধ্যে মন্ডা কর দেই গালি, ফেসবুক আইডিটা যাইব গা, নাইলে দিলা মুইলে পকা। হেরার কিতে হেরা তো হত্রর আইডি দিয়ে ফেসবুক করে। দিনের মধ্যে 10টা 15টা স্ট্রাইক খায় যখন সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আর নতুন অ্যাকাউন্ট খুলতারে না, তখন বাপের অ্যাকাউন্ট, মার অ্যাকাউন্ট, ভাইয়ের অ্যাকাউন্ট হগল অ্যাকাউন্ট দিয়ে আরম্ভ করে। হ ভাই, ক্যামেরার সামনে 5-7 মিনিট কথা কইছে, কিতা যে কইছে আমি একটা ওয়ার্ডও বুঝছি না। ও এটা ঠিক কথা কইছস। বাংলা ভাষা পারে না, আবার মারে ইংলিশ। আরে তুই তো বাংলাই কথা কইতারস না। এই যে গ্রামার ভিতরে কি ইংলিশ দিয়া বুট দিব না খিতা? তারা ইংলিশ বুঝে। তে সারা ভাইছে কবে রে? তে সারা ভাইছে কবে? ভাই সারা ভাইছে কবে বুঝলাম না, কইতে সারা ভাই তো। আরে খবর রাহস না রে, আধা আধা খবর রাহস। তারে ডুয়াইছিল তো জেলো নিয়া। আরে এটা তো খবরই যাই না ভাই, কবে? আরে কি কস, 15 দিন জেল খাইটাইছে তে। প্রিমিয়াম কোয়ালিটির বাটফার, বুঝছিস নি? বাটফারির তো একটা লিমিট আছে। এই যে মাঠে প্রচার করতেছে এডি কি তাই আরেক বেড়ার নাম বেচা খাইতেছে। তে অন্য টেহা বুঝছিস নি? হ ভাই, পিছনে বেতালা শক্ত খুঁড়ি আছে আর। হ ইডই। ভাই দই খাওয়ানোর ইচ্ছে হইতাছে, লোকাল দই ঘরে বানাই না দই। আরে অহনের লোকাল দই কই ফাইবি? ইতা কি ভাও জানি, সব ইতা বাজারের দই। এই বিয়া শাদি কৌ বত্ত কৌ যাই কৌ, সব ইতা বাজারের দই দিয়া কাবার দিতাছে। কিতা করবো ফাইব কইতিকা? তবে একটা জায়গা আছে একদম কি ঘরে বানাই না দই। আরে ভাই কৌকিতা, চলো না যাই। ওই যে মতির মা, নাম শুনছস নি? গরুর দুধ বেচে, দুধ বিচ্ছা সংসার চালা, বেতালা কিপটা। পয়সা লাগবো, পয়সা টেয়া পয়সা ছাড়া এক ফুটাও সহাইতো না, বুঝলি? ভাই টেহা পয়সা তবে আছে 10-5টা, চলো না যাইয়া দিহি। অনেক দিনের ইচ্ছা ভাই, দেশি দইটা খামু, লোকাল বানাই না দইটা খাওয়ানোর অনেক দিনের ইচ্ছা ভাই। আচ্ছা চল দেখতে তুই। ওই দেখ, এটাই মতির মার বাড়ি। মতির মার দুধ সারা রাজ্য বিখ্যাত। 1 লিটার দুধের দাম ওই 150 টাকা। এবার চিন্তা কর দইয়ের দাম কত হইব। এই 10-20 টাকা দিয়া মনে হয় না দই খাওন যাইব। ভাই চেষ্টা তো করতেইব, চেষ্টা করলে একমাত্র পাওয়া সম্ভব। চেষ্টা ছাইড়া দিয়া গেলে তো একদমই জিরো। আরে চেষ্টা কইরাও জিরুই মিলবো। যেই মহিলা পুরা ফাড়া লারা দেলাইব যদি 19-20 হয়, তে চল যাইয়া দেখি ঘর আসেনি দীক্ষা লই। মোটামুটি কইয়া টুয়া যদি 2 গ্লাস দই লন যা, তে খায়ালাই তাহলে মনে কর সারলাম কাম। তে দাদারা শুনেন, আপনারা যেটা করতেছেন এটা খুব ভুল করতেছেন। শুধু শুধু যাইয়া লাভ হইতো না, মতির মা গেছে গরু চড়াইতো। আর যেটা শুনছি আপনারা 10-20 টাকা দিয়ে দই খাইবেন, মনে হয় না সম্ভব হইব। 500 দুধের দাম 100 টাকা, আর 500 দইয়ের দাম পরে যায় 150 টাকা। এই 10-20 টাকা দা মনে হয় না খাইতারবেন। একটা কাজ করেন, ঘুরে যান গা, যাইয়া বাজারে দই খাইয়ালান। এই দই আর এই দই কিতা সব তো একই। এরম ছোটো ছোটো টুফা পাইবেন 30 টাকা কইরা, মোটামুটি খাইয়ালাই তারবেন। আরে রাহেন আপনার কথা, ইয়েন দই খাইতে আমাইছি, খাইয়া যামু যেমনি হোক। আচ্ছা আপনারা যেটা বালা মনে করেন করেন, আমার কনের কইয়া দিছি। আর মতির মাথা বাইট নাই, বুলতাইনের বাড়ির গাড়াদা ঘোরাফেরা কইরেন না। খবর পাইলে বাড়ি অব্দি যাইব। হ বুঝছি, আপনি যান। তা হুঁচুস নি কিতা কইছে? ইয়ানো সম্ভব না, চল জায়গা বাজারের দই খাইয়ালাই। বাজারের দইও খারাপ নাই, তাও তো দুধ দিবা না, মানে বানানোর প্রসেসটা একটু অন্যরকম আর কি। আরে না ভাই, রাতের বানানো দইটা আলাদা মজা। এটা 2 প্রসেসে বানাম, বাজারের ট্যাকরম বাড়ির ট্যাকরম। বাজারটা তুমি এরকম পাতিল উল্টাই দিবা, দই পড়তো না। মতির মাঠটা এন ডাইলা দিবা, হেবাই যাবো গা। এটা একটা আলাদা স্বাদ, এটা একটা আলাদা জিনিস। একটা কাজ করি ভাই, চলো যাইয়া গরু ডুহি। আরে শেষমেশ চুরিদারি করবি না কিতা? আরে চুরিদারি করতাম কে লিগা? তোমার কাছে কত আছে? ওই তো বাংটি বুংটি মিলাইয়া 20-25 টাকা হইব। তে আমার কাছে আছে 25 টাকা, 50 টাকা। 1 গ্লাস লইয়া অর্ধেক অর্ধেক নেলে খাইয়ালাম, খাইয়া 50 টাকা ফালাই দিয়া বাগুম। চলো, চুরি করতাম কে লিগা? পয়সা দিয়েই খামু। না, কথাটা এমনি যুক্তি কইছস। খাইতাম আইসি ঘুরে যামুনি, হগলে খাইতার পর আমরা বাদ যাইতাম কে লিগা। চল যাইয়া ডুহি। যাও দই খাইতা যাও, বিপদ লাগবো তুমডার, মরবা।
অত সুজা না মতির মার দই খাওন। ভাই বেতালা বেতালা ওই দোহ টুফা ঝুলতাছে দইয়ের টুফা। আরে আস্তে আস্তে বাইরের দিকেও নজর রাখতুইব, গরু চড়াইতে গেছে যে কোন টাইমে আয়া পড়তে পারে। শেষে দৌড়ে বুঝ পাইতি না মতির মা বলে খারা দৌড় দে। আরে কৌকিতা তাড়াতাড়ি করো। লয় এক গ্লাস লইয়া অর্ধেক অর্ধেক মাইর দে। কম 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 খাইছে ও ভাই গলা যাইতেছে গা আমার রিকিতা খাইলাম। খাইছে রে, আমার দি গলা যাইতা সাগা, গলা পুইলা যাইতা সাগা। ভাই এডি শুন খাইলেছি শুন ভাগ। দৌড়ে যায় ফুসকুনিত পর জল খা জল খা। খাইছে রে। কিতা ভাই দই খাওয়া হইছে নি? আগেই না করছিলাম ডুইকেন না, বিপদ লাগবো। আরে দৌড় বেকল কইতার সস্তায় না শুন আছে মানুষের বিপদ ফালাই দিয়া আসস দাঁড়া তোরে দরুম একদিন আমি। তে কমছে নি তোর জিব্বার ফুরানি কমছে নি রে? ও ভাই কমছেও নি কিছুটা কমছে। তো যা বাইর যা, তুই তোর বাইর যা, আমি আমার বাইর যাই, বহুত হইছে। না ভাই বাড়ি যাইতাম না, যেই দই খাওয়ানোর লেগে মুখ ফুরছে এই দই না খাই আমি বাড়ি ঢুকতাম না। তো করবি কিতা? এই যে সামনে এটা সাজাই রাখছে এটা সুনের ডিব্বা, আসল দই যে কই রাখছে এটা বুঝা গেছে না। মানে দেখছস নি 2 নাম্বার কামের শাস্তি লগে লগে পাইয়া গেছস গা। এরকম সিস্টেমেটিক কইরা ঘর বানাই রাখছে, খুব চালাক মতির মা। ভাই চলো বিহালে যাই যাই ফেস টু ফেস কথা কই, যা আছে তা দে মুজত দূরফাই ইডি খামু আর গীতা করন যাব। আচ্ছা ঠিক আছে তুলে চল বিহাল হই যাই। আরে ও মতির মা এ কেডা রে? ওই তো আমি মানিক টিল্লার সাধু। ও আমার সুনের ডিব্বাটাতে সুন খাইয়া গেছস, স্বাদ লাগছে নি রে? মারছে ভাই ধরা ফিরে গেছি তো। আরে বইয়ের কিচ্ছু না, এদিকে মতির মার দই খাওয়ানোর লেগা হগল ইতা করে বহুত খাইছে মাইরা আমার দই ফ্রিতে। ওহনে ওই সুনের ডিব্বা ঝুলাই রাহি আয়া সুন খাইয়া যা। আহা আয় গর আয়। তে মতির মা শুনলাম তোমার দই আর দুধ বইলে রাজ্য বিখ্যাত, আমরার অনেকদিন ধইরা ঘরে বানাই না দই খাওয়ার খুব ইচ্ছা। তে তুমি যদি আমরারে কদুর দই দৌ খাইয়া একটু তৃপ্তিটা মিটাইলাম। তে বাবা আমি বয়স্ক মানুষ, কাম কাজ করতারি না, এই গরুটির দুধ বেচই আমি চলি। তে তৃপ্তি মিটাইতে গেলে তো তৃপ্তি অনুযায়ী পয়সাটাও দিতইব, ঠিক না? না সবই ঠিক আছে, পয়সা লই আইছি আমরা, পয়সা দেমু। তো বাইকর টেহা বাইকর প্যাকেজ আছে এইটা 100 টাকার থেকে শুরু। 1 গ্লাস খাইবা, বড় গ্লাস দিয়া 1 গ্লাস দেমু, 100 টাকা দিবা। এতে চাইরা না কম দিবা, ওইতো না কোনোভাবেই ওইতো না। তে মতির মা আধা গ্লাস দিয়া লাও, এন 50 টাকা দিতাছি। আমরার কাছে 50 টাকাতে বেশি আর একটা নাই অক্ষণে, বুঝছনি? দেহ রে বাবা, এই উনা জিনিস আমার ঘর থেকে আমি বাই কইরা দেই না, দিলে ভর্তি কইরা দেই, আবার লইলেও ভর্তি কইরা লই। ইটা বাড়ির একটা নিয়ম আছে, নিলে 1 গ্লাস লইয়া যাও, 100 টাকা ক্যাশ ফালাইয়া দিয়া যাও, নাইলে বাইরিয়া যাও। মারছে রি তো দই খাওয়া বড় মুশকিল হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে মতির মা, তুইলে আইগা বেসো তুমি তোমার দই জিয়ানো ব্যস্তারো। হরে বাবা আয়ো গা, টেহা দিতে শৈল পুরা আবার দই খাইতা। ওই হইনা যা রে, এই হইনা যা। আরে ভাই ডাক দিছে মন ওই ডিসিশন বদলাইছে। হো চল। তে জানোস তো 2 নাম্বারি কলেজে শাস্তি পাউন লাগে, জানোস নি ব্যাপারটা? মতির মা এটা তো চাক্ষুষ প্রমাণ পাইছি, তোমার পারমিশন ছাড়া তোমার গড় এন্ট্রি লইছি, ইলিগাল ভাবে তোমার গড় হামাইছি, ঢুকিয়া দই খাইতাম গিয়া চুন খাইছি, খায়া শিক্ষা পাইছি আমরা, উচিত শিক্ষা। এইভাবে দুহনটা আমরা ঠিক হইছে না। বুঝা রাখ, 2 নাম্বারি আর জীবনও করিস না। লইয়া যায় 1 গ্লাস দই, 50 টাকা ফালা আর 50 টাকা জোগাড় কই রাইনা দিয়া যাইস কালহার মধ্যে। আচ্ছা মতির মা ঠিক আছে দিয়া যামু দৌ বাচ্চা তাহ মতির মা বাচ্চা তাহ। আর বেশি ডাইলগ মারিস নাই এনো, আর আমার বাসনের বর দিয়ন লাগতো না, অনেক বাচ্চি। তাম ভাই কিতা খাইলাম ও ভাই, একদম পেটটা ঠান্ডা হয়েছে গা ভাই, মাটির কলসির দই, আহারে কি স্বাদ। কইসলাম নি তৃপ্তি মজ্জা যাইব গা, একদম পুরা পেট শান্তি। আহা কি স্বাদ। তে ভাই দুইটা রাহে কোন জায়গা, স্টোরটা কোন জায়গা তুই তো দেখলাম না, একটু দেহনের ইচ্ছা করতেছে। আর রাও করিস না, সুজা ভাই চল, আরেকদিন আমু আয়ানেরে দেহু।